নাহমাদুহু আনুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলেরই অত্যন্ত প্রয়োজন। আর সেটি হলো যে মানুষের যে পুরুষের বিশেষ করে যে গুপ্তাঙ্গের যে গুরুত্ব, তাৎপর্য এবং এর পরিষ্কার পরিচ্ছন্নতা, যত্ন আত্তি এবং মালিশ ব্যবহারের প্রয়োজন আছে কিনা এ সম্পর্কে আলোচনা করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আর তাহলে এই যে মানুষের জীবনের এমন একটি সময় চলে গেছে যখন মানুষ সেই বন জঙ্গলে বসবাস করত, পশুর মতো আচরণ করত এবং পশুর সঙ্গে তারা চলাফেরা করত। কিন্তু আস্তে আস্তে মানুষ সভ্য জীবনে ফিরে এসেছে। তারা বন্য মানুষের মতো সেই হিংস্র জীবজন্তুর মতোই তাদের সাথে বসবাস করত এবং তারা স্ট্রাগলস করে তারা নিজেদেরকে অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। কিন্তু আস্তে আস্তে মানুষ সেই বন্য জীবন থেকে সভ্য জীবনে ফিরে এসেছে। মানুষ ওই সময় তার গুপ্তাঙ্গের পশম তারা কাটতো না, বগলের পশম তারা কাটতো না, চুল দাড়ি কাটতো না, মোষ কাটতো না এবং তারা সেই নখ কাটতো না। এভাবে তারা সেই বন মানুষের মতোই তারা জীবনযাপন করতো, অসভ্য বর্বর তারা জীবন করতো। কিন্তু সভ্যতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ সভ্য হয়েছে, মানুষ পরিশীলিত হয়েছে, মানুষ পরিমার্জিত হয়েছে এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলোর যত্ন আত্তি কীভাবে নিতে হয় এই সম্পর্কে তারা সচেতন হয়েছে। সুতরাং এই বিষয় নিয়ে আমি আলোচনা করব যে পুরুষের যে গুপ্ত অঙ্গ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। একে প্রজনন যন্ত্র বলা হয় এবং যার মাধ্যমে আমরা পৃথিবীতে টিকে আছি এবং আমাদের পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকে আছে, মানবজাতির অস্তিত্ব টিকে আছে। কাজে এই যন্ত্রটির প্রতি আমাদের যথেষ্ট অবহেলা এবং আমাদের অনীহা এবং আমাদের অযত্ন রয়েছে। কাজে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে আমাদের অবশ্যই এর যত্ন নেওয়া উচিত এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তাদের যেমন যত্ন নেই আমরা, ঠিক তেমনই বরং তার চেয়ে বেশি আমাদের এই প্রজনন যন্ত্রের আমাদের যত্ন নেওয়া উচিত। এবং প্রতি আমাদের হাদিসে আছে যে 40 দিনের মধ্যে অবশ্যই গুপ্তাঙ্গের পশম পরিষ্কার করতে হবে, নইলে সেটা কী হয়ে যায়, হারাম হয়ে যাবে এবং সেটা কি বলে অশালীন হয়ে যাবে। সুতরাং এটা অসভ্য বর্বরতার মধ্যে পড়ে যাবে। সুতরাং এটা পরিষ্কার করা উচিত। এবং এটা পরিষ্কার না করলে হবে কি, যে গুপ্তাঙ্গের যে পশমগুলো সেটা কি হবে কি, সে পুরুষ অঙ্গের যে গোড়ায় যে পশমগুলো বড় হয় এগুলো কী করে ওখান থেকে রস টেনে নেয়, যার ফলে সেই পুরুষ অঙ্গের গোড়া চিকন হয়ে যায় এবং মাথা মোটা হয়ে যায়। আর গোড়া চিকন হলে তো মাথা এমনি মোটা দেখা যাবে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো যে কোনো প্রকার যেন ভাইরাস, কোনো রোগ জীবাণু যেখানে আক্রান্ত করতে না পারে, এই জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার এবং সাবান ব্যবহার করা দরকার এবং সুগন্ধিও ব্যবহার করা প্রয়োজন। কাজেই আমরা আমাদের শরীরে যে সমস্ত অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেরকম আমাদের অবশ্যই সেই গুপ্তাঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং প্রত্যেকেরই যত্ন নেওয়া উচিত। কারণ এটার মাধ্যমে এই প্রজনন চালু আছে এবং আমরা এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব আমরা আমাদের রয়েছে। আর এটা যদি প্রজনন যদি যন্ত্র না থাকতো তাহলে পৃথিবীতে মানব সৃষ্টি বন্ধ হয়ে যেত, রহিত হয়ে যেত, স্তব্ধ হয়ে যেত, মানবজাতি ধ্বংস হয়ে যেত, মানবজাতি স্থবির হয়ে যেত। তো সুতরাং এখানে আমাদের আরও কিছু করণীয় আছে, আর সেটা হলো যে আমাদের এই পুরুষ অঙ্গটি যত্ন করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এখানে সুগন্ধি ব্যবহার করতে হবে প্রয়োজন বোধে। এবং আমরা মুখমণ্ডল বা অন্যান্য শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যত্ন করে রাখি, ঠিক অনুরূপ বরং তার চেয়ে বেশি আমাদের যত্ন নিয়ে নেওয়া উচিত। এবং আমাদের এই জন্য যাদের পুরুষাঙ্গ ছোট আছে এবং সমস্যা আছে, দুর্বল আছে, বাঁকা আছে, ইত্যাদি ধরনের ত্রুটি আছে, তারা মালিশ ব্যবহার করতে পারেন। কারণ আপনাদের একটা বিষয় জানতে হবে যে পুরুষাঙ্গটা কী এবং কী দিয়ে গঠিত। পুরুষাঙ্গটি হলো আমাদের শরীরের সমস্ত রগের সমষ্টি, আর যেখানে প্রায় 2500 রগের সমষ্টি রয়েছে। কাজে এখানে সেই রগগুলোর উপরে হালকা মাংসের প্রলেপ এবং তারপরে চামড়ার প্রলেপ দেওয়া আছে, অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত স্পর্শকাতর। তো সুতরাং এখানে কোনো হাড় নাই। কাজেই এটাকে যত্ন করতে হবে এবং কিছু মালিশ আছে, যেমন কিছু মালিশ যেগুলো ব্যবহার করলে আপনার ওই পুরুষ অঙ্গটি সেন্সিটিভ হয়ে যাবে এবং সেখানকার রগগুলো ফুলে উঠবে
এবং সেখানকার কী বলে সেটা আস্তে আস্তে কী হবে, সেনসিটিভ হবে এবং হয়তো আকারে বড় হইতে পারে। এই জন্য আপনারা মালিশ ব্যবহার করতে পারেন। আর মালিশ ব্যবহার করার মধ্য দিয়ে আমি আপনাদের যে পরামর্শ দিব, যে আপনি অলিভ অয়েল, যেটাকে জলপৈর তেল বলা হয়, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা ব্যবহার করতে পারেন যে কালিজিরার তেল ব্যবহার করতে পারেন। এরপরেও আপনার মানসম্মত অনেক আয়ুর্বেদিক এবং অনেক কবিরাজি মানসম্মত যে মালিশগুলো পাওয়া যায়, এই সমস্ত মানসম্মত, পরীক্ষিত এবং সরকার অনুমোদিত যদি কোনো মালিশ যদি আপনার পান, বা পেনটনিক ব্যবহার করতে পারেন, অর্থাৎ পেনিসের এটাকে ভালো রাখবে, সুস্থ রাখবে এবং এটাকে বৃদ্ধিতে সাহায্য করবে, বড় করতে সাহায্য করবে ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। তবে সেটা মানসম্মত হইতে হবে এবং জীবাণুমুক্ত হইতে হবে। তো সুতরাং আমি আপনাদেরকে এই পরামর্শ দিব যে আমরা যেমন অন্যান্য পশুর মতো আমরা নই, আমরা মানব জাতি, আমরা সভ্য জাতি। আমাদেরকে অবশ্যই 40 দিনের মধ্যে অবশ্যই আমাদের সেই গুপ্তাঙ্গের পশম পরিষ্কার করতে হবে, এটা হাদিসের কথা। আর এছাড়াও আমি আপনাদের বলবো যে 40 দিন কেন, আপনারা হয়তো 15-20 দিন পর পর আপনার অবশ্যই পরিষ্কার করবেন। এতে হবে কি, আপনার সেই যে গুপ্তাঙ্গের পশম, এই পশম বড় হলে সেখানকার যে আপনার পুরুষাঙ্গের গোড়ায় যে গোড়া আস্তে আস্তে চিকন হয়ে যাবে, কারণ ওই পশমগুলো সেখান থেকে রস টেনে আপনার সেই পুরুষ অঙ্গের গোড়া চিকন হয়ে যেতে পারে। তো কাজেই এ সমস্ত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সেই প্রজনন যত্নের যত্ন নিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সুস্থ থাকুন। সুস্থ প্রজনন জীবন লাভ করুন। সুস্থ স্বাস্থ্য চর্চা করুন এবং আপনার প্রজনন যন্ত্রকে সুস্থ রাখুন এবং আপনি নিজে সুস্থ থাকুন এবং একটি সুখী সুন্দর দাম্পত্য জীবনের লাভ করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে পরিসমাপ্তি জানছি। আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু না কিছু উপকৃত হতে পারেন, তাহলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই পরিশ্রম হবে সার্থক। ও আখেরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।